ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। সেটা হলো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। তোমরা সকলেই জানো এই পার্টিকুলার টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট হয় আপকামিং যে কোনো এক্সামের জন্য, সেটা ডাব্লিউবিসিএস, এসএসসি, রেল যে কোনো এক্সামই হতে পারে। তো ফার্স্ট কোয়েশ্চেন হলো, ফার্স্ট ইন্ডিয়ান ইনস্টিটিউশন টু উইন দ্য প্রেস্টিজিয়াস রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড ইন 2025। 2025-এ রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে এরকম প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউশন কোনটি? সেটা হলো এডুকেট গার্লস, মানে গার্লস এডুকেশনের উপরে কাজ করে পার্টিকুলার এই ইনস্টিটিউশনটা। তো সেটা কবে তৈরি হয়েছে? 2007, 2007-এ তৈরি হয়েছে। কে তৈরি করেছে? সাফিনা হুসেন। এভাবে মনে রাখতে পারো, হাসতে হাসতে গার্লস এডুকেশনের জন্য এডুকেট গার্লস ইনস্টিটিউশন তৈরি করলো সাফিনা হুসেন, যেটা রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে এবার। তো ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা হয়ে যায়। এছাড়াও আরও দুজন উইনার্সকে এবার হচ্ছে শাহিনা আলী, যিনি মালদ্বীপ থেকে বিলং করেন, এবং আরেকজন হলেন ফ্ল্যাভিয়ানো অ্যান্টোনিও, যিনি ফিলিপাইন্স থেকে বিলং করেন। তাই টোটাল 3জন পেয়েছে। তো এবার আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়, যেহেতু ইন্ডিয়ান ইনস্টিটিউশন, তাই এডুকেট গার্লসটা বেশি ইম্পর্টেন্ট হয় পরীক্ষার জন্য। এছাড়া এই দুটো তোমরা মনে রাখতে পারো, সেটা হলো শাহিনা আলী, যিনি মালদ্বীপ থেকে বিলং করেন, এবং ফ্ল্যাভিয়ানো অ্যান্টোনিও। এবারে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড সম্পর্কে কিছু মানে স্ট্যাটিক কোয়েশ্চেন, যেগুলো স্ট্যাটিকের জন্য ইম্পর্টেন্ট হয়। যেমন এই অ্যাওয়ার্ডটাকে বলা হয় নোবেল প্রাইজ অফ এশিয়া, এশিয়ার নোবেল প্রাইজ বলা হয় রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে। এটা কবে তৈরি হয়েছে? এই অ্যাওয়ার্ডটা তৈরি হয়েছে 1957-এ। আর কে দেয়? কোন ইনস্টিটিউশন? বাই দ্য রকফেলার ব্রাদার্স ফান্ড অ্যান্ড দ্য ফিলিপাইন গভর্নমেন্ট, যে যৌথ উদ্যোগে এই রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো কাকে অনার করার জন্য, কাকে সম্মানিত করার জন্য? ফর্মার ফিলিপাইন প্রেসিডেন্ট রামান ম্যাগসেসে। রামান ম্যাগসেসে হচ্ছে প্রাক্তন ফিলিপাইন প্রেসিডেন্টের নাম। ওনাকে অনার করার জন্যই এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। আর ফার্স্ট রেসিপিয়েন্টকে, প্রথম রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিল বিনোবা ভাবে, 1958-এ প্রথম দেওয়া হয়েছিল ফর হিজ কমিউনিটি লিডারশিপ। এই সেকশনের জন্য দেওয়া হয়েছিল, পাবলিক সার্ভিস, কমিউনিটি লিডারশিপ, এরকম আরও অনেক ফিল্ড রয়েছে যেগুলোতে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো কোন কোন ফিল্ডে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। তো এইটাও স্ট্যাটিকের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায়, যে প্রথম বিনোবা ভাবে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1958-এ কমিউনিটি লিডারশিপের জন্য। হলো। এবার নেক্সট আমরা আসবো দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডে। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2023, যেটা সেপ্টেম্বর 2025-এ দেওয়া হয়েছে। তো মানে 23 অ্যাওয়ার্ড, কিন্তু দেওয়া হয়েছে 2025। যেমন আমাদের ডাব্লিউবিসিএসটা, সেটা হচ্ছে 2024-এর পরীক্ষা এখনও হয়নি, হবে হয়তো 26-এ, মানে এইরকম একটা ব্যাপার। তো দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2023, যেটা সেপ্টেম্বর 2025-এ দেওয়া হয়েছে, সেটা পেয়েছে কে এবার? মালায়ালাম সুপারস্টার মোহনলাল। তা দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছে এবার মোহনলাল, নামটা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। এবার এটা কি? এটা হচ্ছে হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন দ্য ফিল্ড অফ সিনেমা। সিনেমার ফিল্ডে আমাদের হাইয়েস্ট অ্যাওয়ার্ড হলো দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, সিনেমার ক্ষেত্রে দেওয়া হয়। তো ফার্স্ট উইনার কে? দাদা সাহেব ফালকে ফার্স্ট পেয়েছে দেবিকা রানী, ডিডি, এভাবে মনে রাখতে পারো, 1969-এ। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট স্ট্যাটিকের জন্য, ডাব্লিউবিসিএস থেকে আরম্ভ করে সব পরীক্ষার জন্য প্রিভিয়াসে এসেছে। এবার দাদা সাহেব ফালকে, এই নামটা ওনাকে কি বলা হয়? দ্য ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান সিনেমার ফাদার বলা হয় দাদা সাহেব ফালকেকে। তার কারণ কি? তার কারণ তিনি প্রথম ডিরেক্ট করেছিলেন এবং প্রডিউস করেছিলেন ইন্ডিয়াস ফার্স্ট ফুল লেন্থ ফিচার ফিল্ম, যেটার নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। এই যে প্রথম যে ফুল লেন্থ ফিচার ফিল্ম, যার নাম রাজা হরিশ্চন্দ্র, সেই ফিল্মটার ডিরেক্টর, প্রডিউসার, সব কিছুই ছিলেন হচ্ছে দাদা সাহেব ফালকে। তার জন্যই ওনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা। হলো। এবার এটা কবে? 1913-এ। এই ফিল্মটা যেটা ছিল, এই সিনেমাটা, সেটা ছিল সাইলেন্ট, মানে কি কোনো আওয়াজ ছিল না এই সিনেমায়, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ফিল্ম ছিল। তাহলে দেখো, আমরা পড়লাম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, যেটা এবার কে পেয়েছে? 2025-এ মোহনলাল। তার সাথে সাথে আমাদের স্ট্যাটিকের কিন্তু অনেকগুলো পোর্শন কভার হয়ে গেল। মানে এভাবেই আমাদের স্ট্যাটিক এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যদি প্যারালালি পড়ি, তাহলে কিন্তু সবই কভার হয়ে যাবে। তো আমরা পড়লাম হচ্ছে যে প্রথম যে সিনেমা, সেটা ফার্স্ট ফুল লেন্থ ফিচার ফিল্ম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। তো এবার ওটা তো সাইলেন্ট ছিল, ওখানে কোনো সাউন্ড ছিল না। এবার এই কোয়েশ্চেন যদি আসে, সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান মুভি উইথ সাউন্ড, যেখানে মানে আওয়াজ শোনা যায়, ফার্স্ট ইন্ডিয়ান টকি ফিল্ম, সেটার নাম কি? কথা বলে যে সিনেমাতে, সেটার নাম আলম আরা। আলম আরা, যেটা রিলিজ হয়েছে 1931-এ। ওটা ছিল 1913, এটা হচ্ছে 1931-এ। আর ডিরেক্টর কে ছিলেন? আরদেশির ইরানি। আরদেশির ইরানি ছিলেন হচ্ছে এই
আরা এই সিনেমাটা, যেটা ফার্স্ট ইন্ডিয়ান টকি ফিল্ম, তার ডিরেক্টর ছিলেন। দেখো, আমরা পড়লাম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, কিন্তু তাকে পেয়েছে এবার মোহনলাল, শুধু বেশিরভাগ জায়গায় এইটুকুই দেখাবে, কিন্তু তার সাথে সাথে আমাদের আরও ডিটেলস দাদা সাহেব ফালকে কে ছিলেন, ফিল্ম রিলেটেড কোশ্চেনগুলো স্ট্যাটিকে যেগুলো আসে অনেকটাই কভার করার চেষ্টা করলাম। মানে যে কোনো টপিক পড়লে এইভাবে খুঁটিয়ে পড়লে কিন্তু আমরা ডিটেলসে কোয়েশ্চেন আসলেও সেটাকে মানে পারবো আমরা উত্তর দিতে। তো নেক্সট হলো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025, 2025 ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে কে? বানু মুস্তাক। কিসের জন্য? ফর হার্ট ল্যাম্প, তার স্টোরি হার্ট ল্যাম্প এর জন্য, এই স্টোরি কালেকশনটার জন্য তিনি পেয়েছে। এটা হচ্ছে কানাডা শর্ট স্টোরি একটা কালেকশন, তাহলে কি কানাডা ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে এটা। বুকার প্রাইজ তো লেখা হয় একটা ল্যাঙ্গুয়েজে, কিন্তু ইংলিশে ট্রান্সলেট যে করে সে ট্রান্সলেট করেছেন বানু আর দ্বীপ, এভাবে মনে রাখবে, দ্বীপ ভাস্তি, ট্রান্সলেটেড ইনটু ইংলিশ বাই দ্বীপ ভাস্তি, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এবার যদি বলা হয় যে ট্রান্সলেটার কি, যদি সহজ কোয়েশ্চেন আছে তাহলে বলবে যে বুকার প্রাইজ কে পেয়েছে? বানু মুস্তাক। এরকমভাবে আসতে পারে হার্ট ল্যাম্প, এই স্টোরি কালেকশনটা কে লিখেছে? বানু মুস্তাক। আর এটাকে ট্রান্সলেট কে করেছে ইংলিশে? সেটা হচ্ছে দ্বীপ ভাস্তি। এবারে নেক্সট মিস ওয়ার্ল্ড 2025, 2025 মিস ওয়ার্ল্ড, এটা ওপাল সুচাতা চংশ্রী, তিনি হলেন মিস ওয়ার্ল্ড 2025, হচ্ছে সুচেতা। তো উনি কি মিস থাইল্যান্ড হিসেবে মনে রাখতে হবে। এবার মিস ওয়ার্ল্ড হয়েছে মিস থাইল্যান্ড, মানে থাইল্যান্ড থেকে তিনি বিলং করেন। স্ট্যাটিকের এরকম কোয়েশ্চেন আসে যে ফার্স্ট ইন্ডিয়ানকে যিনি মিস ওয়ার্ল্ড টাইটেল জিতেছেন, সেটা রীতা ফারিয়া, তিনি একজন অ্যাকচুয়ালি মেডিকেলের স্টুডেন্ট ছিলেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। এবার নেক্সট হচ্ছে 59 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2025, 2025 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে জিতেছে? ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হলো বিনোদ কুমার শুক্লা। বিনোদ কুমার শুক্লা 2025 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড জিতেছে, যিনি একজন হিন্দি পোয়েট। তাহলে কোন ভাষায়? হিন্দি ভাষায় আর জন্য তিনি পেয়েছেন, তিনি ছত্তিশগড় থেকে বিলং করেন। এবার জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড সম্পর্কে বেশ কিছু স্ট্যাটিক পোর্শন, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, যেমন হাইয়েস্ট ইন্ডিয়ান লিটারারি অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, কবে হয়েছে? ইনস্টিটিউটেড হয়েছে 1961, 1961-তে। এবার এই কোয়েশ্চেন ভীষণ আসে যে ফার্স্ট রেসিপিয়েন্ট অফ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, প্রথম কে পেয়েছেন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড? সেটা হলো জি শঙ্কর কুরুপ, তিনি একজন মালায়ালাম রাইটার, এবং তিনি 1965, এটাও আসে যে প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছে কবে, কে পেয়েছে? 1965 পেয়েছে, এবং তার কালেকশন অফ পোয়েমস, সেটার নাম হচ্ছে ওদা কুজাল, তার জন্য পেয়েছে দ্য বাম্বু ফ্লুট। আর একটু ডিটেলসে আসলে এই কোশ্চেনটাও আসতে পারে। এবার ফার্স্ট বেঙ্গলি রাইটার টু রিসিভ দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, প্রথম বেঙ্গলি রাইটার বা ফার্স্ট বেঙ্গলি ওম্যান বললে সেটা হবে আশাপূর্ণা দেবী, 1976 প্রথম প্রতিশ্রুতির জন্য প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছে। তো এবার নেক্সট আসছে আমাদের হচ্ছে প্রিস্কার আর্কিটেকচার প্রাইজ 2025। তাহলে এরকম মানে কোয়েশ্চেনটা আসে যে প্রিস্কার প্রাইজটা সেটা হচ্ছে কোন সাবজেক্টে দেওয়া হয়, সেটা কোন বিষয়, কোন ফিল্ডে? সেটা হচ্ছে আর্কিটেকচারে দেওয়া হয়। কে পেয়েছে? লিউ জিয়াকুন পেয়েছে আর্কিটেকচার প্রাইজ। এবার তিনি চায়না থেকে বিলং করেন। আর এই প্রাইজটাকে প্রিস্কার আর্কিটেকচার প্রাইজটাকে বলা হয় নোবেল প্রাইজ অফ আর্কিটেকচারের নোবেল বলা হয়। তো আজকের মতো এইটুকুই। আমি দেখো 6টা কারেন্ট অ্যাফেয়ার্স কভার করলাম মনে হলো, কিন্তু সেক্ষেত্রে আমি কতগুলো ইনফরমেশান পেলাম তোমরা একটু কাউন্ট করে দেখবে, যে প্রচুর স্ট্র্যাটেজিক্যাল ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেলাম। তো তোমাদের এই যে সিরিজটা সেটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এইভাবে আমি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো নিজে পড়বো, তৈরি করব, চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো আজকে যে টপিকটা করানো হলো সেখান থেকে যদি কোনো স্ট্যাটিক পোর্শন তোমাদের মনে হয় ইম্পর্টেন্ট, তো সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। তো আজকের মতো এইটুকুই। পরবর্তীতে আমি আবার যে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডের যে সিরিজটা সেটা কন্টিনিউ করার চেষ্টা করব, এবং নেক্সট আরও অন্যান্য টপিক নিয়েও আলোচনা করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে কিন্তু জানাতে পারো। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।